শুক্রবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে পৌঁছে রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক কড়া মন্তব্য করেন তিনি। রাজ্যপাল স্পষ্টভাবে বলেন, এই ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার কথায় আইনরক্ষক বাহিনী নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। যদিও তিনি কাউকে সরাসরি দোষারোপ করতে চাননি, তবু প্রশাসনিক গাফিলতির কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মত প্রকাশ করেন। শুক্রবার দুপুর 12:30 নাগাদ তিনি পুড়ে যাওয়া দুটি গুদাম ঘরে ঘুরে দেখেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দোষ খুঁজতেই নয়, তথ্য অনুসন্ধানের জন্যই তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আগুন লাগার সময় ও পরবর্তী পর্যায়ে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা নেওয়া হয়নি। রাজ্যপালের মতে প্রশাসন ও গুদামের মালিক পক্ষ উভয়েরই সমান দায় রয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং মানুষের ভুলের ফল। অগ্নি সুরক্ষা ব্যবস্থার কঠোর প্রয়োগ ও নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। খুব শীঘ্রই এই বিষয়ে একটি অ্যাডভাইসারি জারি করা হবে বলেও জানান তিনি। এদিন আনন্দপুরে যাওয়ার আগে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই গুদামের ম্যানেজার মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।